ভেরি গুড ইভিনিং টু অল। কর্মবার্তা অনলাইন ইউটিউবের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডক্টর মানিক সাহা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ত্রিপুরাতে এসআইআর হচ্ছে এবং সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। সেই রায়ের ফলে কিছুটা স্বস্তি এসেছে। রায় দিয়েছে যে আমরা সম্প্রতি জানি যে বিহারে সম্প্রতি এসআইআর এর ফলে প্রায় ৬৫ লক্ষ জনগণ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জারি করেছে, মামলা হয়েছে এবং সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কিছুটা স্বস্তি দিয়েছে বিহারের ৬৫ লক্ষ জনসাধারণকে। প্রত্যেকটা আপডেট আমাদের জানা প্রয়োজন, আমাদের ত্রিপুরাবাসী হিসাবে প্রত্যেকটা আপডেট আমাদের জেনে রাখা প্রয়োজন। কেন? আমরাও জানি যে কিছুদিনের মধ্যে ত্রিপুরাতে এসআইআর চালু হচ্ছে। যখন ত্রিপুরাতে এসআইআর চালু হবে তখন কিন্তু আমাদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। যদি আমরা এটা জেনে রাখি, আমাদের নলেজে থাকে যে বিহারের জনগণরা যে যে সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সমস্যা থেকে কিভাবে ওরা স্বস্তি পেয়েছে, ওইগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে ওই প্রসেসে বা ওই সিস্টেমে আমরা কিন্তু স্বস্তি পেতে পারবো। সুতরাং প্রত্যেকটা আপডেট আপনাদের বা আমাদের ত্রিপুরাবাসীর জানা প্রয়োজন। আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম এসআইআর একটি ট্রেন্ডিং, বর্তমানে একটি গম্ভীর সমস্যা বলবো না, গম্ভীর বিষয়। প্রত্যেকটি রাজ্যে এসআইআর হতে যাচ্ছে। সুতরাং এটা সম্বন্ধে ছোট থেকে ছোট আপডেট আমাদের জানা প্রয়োজন এবং আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম যাই কিছু ছোট থেকে ছোট আপডেট আসবে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। একটি ছোট্ট আপডেট এসেছে, যদিও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো ত্রিপুরার একটি সরকারি চাকরির অফার ডিস্ট্রিবিউশন সম্বন্ধীয় একটি আপডেট, অফার বিতরণী অনুষ্ঠান সম্বন্ধীয় আপডেট, গুড নিউজ। তাছাড়া রয়েছে ত্রিপুরার একটি সরকারি চাকরির ওয়েটিং লিস্ট জারি করা হয়েছে। ইয়েস, ভেরি গুড নিউজ, ওয়েটিং লিস্ট জারি করা হয়েছে। এবং 4 নাম্বার যে আপডেটটা, একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। বেশ কিছু পোস্ট রয়েছে। ত্রিপুরার যারা চাকরি প্রত্যাশী রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমরা 4টি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা চাকরি প্রত্যাশী অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আপডেট গুরুত্বপূর্ণ। এসআইআর সম্বন্ধীয় আপডেট সেটাও তোমাদেরকে আপডেট পাই টু পাই জানা প্রয়োজন। কেন আপকামিং যে কোনো এক্সাম আসবে, এসআইআর সম্বন্ধে তোমার কিন্তু ভালো নলেজ থাকতে হবে। আর আপনারা যারা বা আমরা যারা ত্রিপুরার বাসী রয়েছি, এসআইআর তো আমাদের প্রত্যেকটা আপডেট আমাদের জানা প্রয়োজন। চলেন আমরা এক এক করে 4টা আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তার আগে আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, এই চ্যানেলে আমরা বিভিন্ন সরকারি চাকরির ইনফরমেশন এবং সরকারি চাকরির প্রস্তুতি, তাছাড়া বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো আপনাদের বা আমাদের জানা খুবই প্রয়োজন, জানতে হবে, সেগুলো আমরা সময়ে সময়ে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। যেমন দেখছেন এসআইআর, তাছাড়া কর্মচারীদের ডিএ, 8 পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই চ্যানেলে নিয়ে আসি। যদি আপনি জানার ইচ্ছুক থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন, সঠিক আপডেট আপনাদের কাছে কর্মবার্তা অনলাইন ইউটিউব পৌঁছে দেবে। আর এই আপডেটগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দেবেন, কেননা এগুলো গুরুত্বপূর্ণ আপডেট, খুবই সিরিয়াস আপডেট। ঠিক আছে, আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। চলেন আমরা একটি একটি করে আপডেট শুরু করছি। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছ অবশ্যই সরকারি চাকরির ইনফরমেশন, পরীক্ষার প্রস্তুতি এবং আপকামিং চাকরিগুলোর পরীক্ষার কোয়ালিটি মেনটেন নোটস নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমরা তোমাদেরকে জানাতে চাই গত 6 বছরের উপর হয়েছে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। এবং আমি গর্বের সঙ্গে বলি যে এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে অবশ্যই তুমি জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন কেমন বা এর নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো 5 থেকে 7 জন এমন পেয়ে যাবে যে বলবে হ্যাঁ ভালো। যাচাই করে আমাদের থেকে নোট নেবে, স্বল্প মূল্যে আমরা নোটস দিয়ে থাকি, নেবে, কোয়ালিটি যথেষ্ট মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এটুকু বলতে পারি। চলো, এই যে এসআইআর সম্বন্ধীয় যে আপডেটটা সেটা সুপ্রিম কোর্টে থেকে এসেছে, যেখানে বলা হয়েছে দেখো বিহার এসআইআর সম্বন্ধীয় আপডেট, ভোটার তালিকায় নাম নথিভুক্তির দাবি অনলাইনে গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট বলেছে যে 65 লক্ষের উপরে বিহার থেকে
ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা একটি দ্বিধার মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টে ওরা আবেদন করেছে এবং সুপ্রিম কোর্ট 22 আগস্ট আজকে মানে কালকে যে রায়ে, যেটা আজকে নিউজ পেপারে উঠে এসেছে, বিহারের স্পেশাল ইনসেন্টিভ রিভিশন প্রথম পর্যায়ে খরসা ভোটার তালিকায় নাম বাদ পড়ার কারণে যারা বিপাকে পড়েছেন তাদের জন্য বড় স্বস্তির খবর। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই শ্রেণীর মানুষদের দাবিপত্র অনলাইনে গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ক্লিয়ার নির্দেশ দিয়েছেন যে যারা 65 লক্ষের উপরে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের বলা হয়েছে তাদের দাবিপত্র অনলাইনে গ্রহণ করতে হবে এবং শারীরিক কাগজপত্র জমা দেওয়ার উপর জোর দেওয়া যাবে না। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সুরকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তারা বিহারের এসআইআর এর নির্দেশ নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার শুনানির সময় এই আদেশ দেন। আদালত বিহারের 12টি স্বীকৃত রাজনৈতিক দলকে এই মামলার অন্তর্ভুক্ত করতে বলেছেন। আচ্ছা, তারপরে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে যদি তারা ইতিমধ্যেই এই মামলার পক্ষ না হয়ে থাকে। পাশাপাশি রাজনৈতিক দল ও বুথ লেভেল এজেন্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা যারা নাম নথিভুক্তির ফর্ম পূরণ করতে পারেনি তাদের সহায়তা করে। সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ আদেশে জানানো হয়েছে বিহারের চলমান স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের পর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকরা এখন অনলাইনের মাধ্যমে তাদের দাবি ফর্ম জমা দিতে পারবেন এবং এর জন্য বাধ্যতামূলকভাবে শারীরিক নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। এখন যারা বাদ পড়েছে তাদের যে দাবি বা তারা যা ডকুমেন্ট এগুলো অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে, শারীরিকভাবে নথিপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আদালত স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 11টি স্বীকৃত নথির যে কোনো একটি অথবা শুধুমাত্র আধার কার্ড দিয়েই এই আবেদনপত্র জমা দেওয়া যাবে। এখন বলা হয়েছে যে শুধুমাত্র আধার কার্ড দিয়েই জমা করা যাবে, তাহলে বিশাল বড় একটা স্বস্তি। এতদিন আমরা জেনেছি বা এতদিন আমরা দেখতে পেয়েছি যে আধার কার্ড দিয়ে হবে না, কিন্তু এখন আধার কার্ড দিয়ে জমা করা যাবে বা 11টি যে ডকুমেন্ট, যেটা আমরা গত ভিডিওতে বলেছিলাম 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এসআইআর রিলেটেড, এর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু সেই ফর্মটা জমা দেওয়া যাবে। এছাড়া শীর্ষ আদালত বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে নির্দেশ জারি করে বলেছেন যে ফিজিক্যাল ফর্ম জমা পড়লে তার রসিদ প্রদানে গাফিলতি চলবে। মানে ফিজিক্যালি যখন ফর্ম জমা হয় সেটা রসিদ বা যে কোনো ডিলে হয়, অনলাইন যে কোনো ফর্ম জমা করলেই কিন্তু সেটা দ্রুত ফাস্ট হয়। তার মানে আমরা কি জানতে পারলাম, যারা এসআইআর থেকে বাদ পড়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। 11টি যে ডকুমেন্টের কথা বলা হয়েছে এসআইআর এর মধ্যে, এর মধ্যে একটা থাকলেই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে এবং আধার কার্ড দিয়েও কিন্তু ফর্ম ফিল আপটা নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে ক্লিয়ার বলা হয়েছে যে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 11টি স্বীকৃত নথির যে কোনো একটি অথবা শুধুমাত্র আধার কার্ড দিয়েই এই আবেদনপত্র জমা দেওয়া যাবে। শুধুমাত্র আধার কার্ড থাকলেও কিন্তু সেটা দিয়ে সেই আবেদনটা জমা দেওয়া যাবে। তাহলে বিরাট বড় একটা স্বস্তি আমরা কিছু জানতে পারলাম এখান থেকে। যখন আমাদের এই সমস্যাটা হবে ত্রিপুরার মধ্যে, অবশ্যই আমরা এই পথে হেঁটে আমাদের সমস্যাটা যাদের পড়বে তারা কিন্তু সমস্যাটা দূর করতে পারবে। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এসআইআর বলা হয়েছে বাধার সৃষ্টি হলে ব্যবস্থা নেবে সরকার মুখ্যমন্ত্রী। এখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহা মঙ্গলবার স্পষ্ট বার্তা দিলেন, এসআইআর নিয়ে কেউ যদি অযথা বিভ্রান্তি বা বাধার সৃষ্টি করতে চায় তবে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্পষ্ট বলেছেন যে ত্রিপুরায় এসআইআর হচ্ছে। তার মানে আমরা যারা রয়েছি ত্রিপুরাবাসী, অবশ্যই আমাদের আশা করি সকলের কাছে 11টি ডকুমেন্ট রয়েছে বা আধার কার্ড রয়েছে, ওইভাবে কিন্তু আমাদের প্রিপেয়ার থাকতে হবে। যখন এসআইআর রিলেটেড, যেহেতু এটা শুরু হয়েছে সারা ভারতবর্ষ হবে, নতুন নতুন অনেক আপডেট আসবে। যখনই কোনো আপডেট আসবে, ছোট থেকে ছোট আপডেটই হোক না কেন, আমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব।
অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখতে ভুলবেন না। এই ছিল এসএআর সম্বন্ধীয় ছোট্ট একটা ইনফরমেশন যেটা আমরা জানলাম। সেকেন্ড আমরা জানবো যে একটি চাকরির, ত্রিপুরা সরকারের একটি চাকরির অফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বলা হয়েছে আজকের ফরিয়াদ নিউজ পেপার থেকে, এটা আমি উঠিয়ে এনেছি, আজকের নিউজ পেপারে উঠে এসেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে টিপিএসসি কর্তৃক নবনিযুক্ত ৪৫ জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার যারা সম্প্রতি সিলেক্টেড হয়েছে, ৪৫ জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে নির্বাচিতদের অফার অফ অ্যাপয়েন্টমেন্ট আগামী ২৬শে আগস্ট, ডেটটা কি ২৬শে আগস্ট ২০২৫ সকাল ১০ ঘটিকায় আগরতলা প্রজ্ঞা ভবন ১ নং হলে প্রদান করবেন। উক্ত অনুষ্ঠানে সকল নির্বাচিত প্রার্থীদের উপস্থিত থেকে তাদের অফার অফ অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা রেসপেক্টেড আপনারা রয়েছেন ৪৫ জনের মধ্যে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, তাহলে ২৬শে আগস্ট আপনাদের এই যে অ্যাড্রেস বলা হয়েছে প্রজ্ঞা ভবন ১ নং হলে আপনারা অবশ্যই ১০ ঘটিকায় পৌঁছে যাবেন এবং আপনাদের যারা কলিগ রয়েছে অবশ্যই তাদেরকেও ইনফর্ম করে দেবেন। কেন এটা গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ম্যাটার, যদি মানে না জানা হয়, লেট হয়ে যায়, তাহলে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। সুতরাং ভিডিওটি আপনারা তাদের কাছেও পাঠিয়ে দেবেন। থার্ড যে আপডেটটা ছিল মেরিট লিস্ট সংক্রান্ত, এবং লাস্ট আপডেটটা আমরা নতুন চাকরির একটি বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। সেটা বের হয়েছে ত্রিপুরার ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, যেখানে বলা হয়েছে আজকে ২২ আগস্ট ২০২৫ আজকের নোটিফিকেশন। সাবজেক্ট পাবলিকেশন অফ ওয়েটিং লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার মেল অ্যান্ড ফিমেল আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমরা জানি কিছুদিন আগে 50+50 মেবি মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হয়েছে এবং সেটার ওয়েটিং লিস্ট জারি করা হয়েছে, ঠিক আছে, মেবি 50 বা 50, ইয়েস, আচ্ছা যাই হোক, মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট নেম অফ দ্য ওয়েটিং লিস্ট of the candidate for the post of multi-purpose worker male and female based on written examination and viva voice / interview under health and family welfare department has been published in the department website, যেটা ওয়েটিং লিস্ট ফর MPW মেল। এখানে MPW মেলদের সর্বমোট 15 জনের ওয়েটিং লিস্ট রাখা হয়েছে। অবশ্যই তোমরা যারা রয়েছে নামটা দেখে নেবে, সেটা ভিডিও ডেসক্রিপশনে যাও, MPW ওয়েটিং লিস্ট ক্লিক করো, খুলে যাবে, ঠিক আছে। 15 জনের নাম রয়েছে। সেকেন্ড ওয়েটিং লিস্ট MPW ফর ফিমেলদের কত জনের রয়েছে? ফিমেলদের রয়েছে 18 জনের। অবশ্যই তোমরা তোমাদের নামগুলো দেখে নেবে। আচ্ছা, তারপরে এখানে কি রয়েছে দেখে নাও। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে দ্য অ্যাবাভ মেনশন ওয়েটিং লিস্ট উইল বি ভ্যালিড ফর দ্য নেক্সট 1 ইয়ার। এই যে ওয়েটিং লিস্টটা সেটা 1 বছরের জন্য, নেক্সট 1 বছরের জন্য ভ্যালিড থাকবে, ঠিক আছে, নোটিফিকেশন ডেট থেকে। ওকে, চলো, তাহলে এটাই ছিল একটি আপডেট। যারা MPWতে রয়েছে, ওয়েট করে রয়েছে, ওয়েটিং লিস্ট রাখা হয়েছে, গুড, ওয়েল, ভালো। যদি 1 বছরের মধ্যে ভ্যাকেন্ট হয়, খালি হয়, তাহলে অবশ্যই তোমাদের থেকে ডাকা হবে সিনিয়রিটি অনুসারে, ঠিক আছে। তোমরা নামটা অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো, নেক্সট যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ সরকারি চাকরির, যেটা বের হয়েছে ইন্টেলিজেন্ট ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যেখানে বলা হয়েছে জুনিয়র ইন্টেলিজেন্ট অফিসার গ্রেড 2 2025 নোটিফিকেশন। এখানে সর্বমোট 394টা শূন্যপদে নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার জন্য। ইউআরদের জন্য 157টা রয়েছে, EWS 32টা, OBC 117টা, SC 60টা, STদের জন্য 28টা। যেটা গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট, পে লেভেল 25,500 টাকা থেকে 81,100 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের পে, সঙ্গে আদার যা অ্যালাউন্স রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। চলো, এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য ফিল্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি অর কম্পিউটার সায়েন্স, এই ডিগ্রিগুলো থাকলে আবেদন করা যাবে। তাছাড়া অর ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ইকোনমিক্স অর কম্পিউটার সায়েন্স অর ফিজিক্স অর ম্যাথমেটিক্স ফ্রম এ
রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলে আবেদন করা যাবে, অর ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই আবেদন করা যাবে। ঠিক আছে, বয়স কত লাগবে? বয়স 18 থেকে 27 বছর, SC ST 5 বছর, OBC 3 বছর বা আদারদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুসারে এজ রিল্যাক্সেশন রয়েছে। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে যে সিলেকশন প্রসেস, লিখিত পরীক্ষা হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা টায়ার 1, টায়ার 2 হচ্ছে এবং পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে 20 মার্কের। টায়ার 1 থাকবে 100 মার্কের এক্সাম হবে, টায়ার 2 স্কিল টেস্ট হবে 30 মার্কের এবং টায়ার 3 পার্সোনাল ইন্টারভিউ হবে 20 মার্কের। ঠিক আছে, নেগেটিভ মার্ক রয়েছে, এটা তোমরা দেখে নেবে। এক্সাম, সিটি অফ এক্সামিনেশন, ত্রিপুরার প্রার্থীদের জন্য ত্রিপুরাতে আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। ঠিক আছে, ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ এখানে মেনশন করা হয়নি, তবে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে, থাকবে, কেননা প্রিভিয়াস ইয়ারগুলো তো ছিল। ঠিক আছে, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অনলাইন আবেদন করতে হবে। ডেটটা দেখানো তোমরা 23 তারিখ, 23/8/2025 থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে 14/9/2025। অনলাইন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, যেটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, নোটিফিকেশন লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে, দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি লাগবে, অল ক্যান্ডিডেটদের লাগবে 550 টাকা এবং যারা রয়েছে মেল, UR EWS বা OBC ক্যাটাগরি রয়েছে তাদের লাগবে 650 টাকা। ঠিক আছে, এটা লাগবে অ্যাপ্লিকেশন ফি। হ্যাঁ, আচ্ছা, আর কোনো এক্সট্রা আশা করি কোনো আপডেট নেই। এটা যদি তোমাদের সুইটেবল লাগে, কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা আবেদন করবে। নোটিফিকেশনে ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। আর তোমাদেরকে ইনফর্ম করতে চাই, তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে, জব স্টুডেন্ট রয়েছে, আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে মান্থলি ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন থেকে শুরু করে বেশ কিছু ফেসিলিটি রয়েছে। যদি তোমরা চাও অবশ্যই জয়েন করতে পারো। 499 তোমাদের পে করতে হবে ওয়ান টাইম, আপ টু 2027 পর্যন্ত এই ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে। চেক করে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এগুলোতে যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। নতুন যদি এই চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।